দেখো, প্রতিদিনের মতন আজকেও ফুল তোলা দিয়েই শুরু করলাম। আমার রোজই ফুল তুলতে খুব ভালো লাগে। আজকের দিনটাও ফুল তোলা দিয়ে শুরু করলাম। দেখো ফুলগুলো, ফাঁকা ফাঁকা গাছ, অল্প ফুল, তাও তোমাদেরকে দেখালাম। চলো এবার জবা ফুল তুলবো। জবা ফুল দুটো কি সুন্দর ফুটে আছে, দেখো কি ভালো লাগছে না? এবার নয়নতারা তুলবো। জবা ফুল, অনেকগুলো জবা ফুল ফুটেছে গাছে। নয়নতারাও অল্প কিছু ফুটেছে। ফুল তুলে স্নান করতে যাব। চলো এবার স্নান করে আসি, তারপরে পুজোয় বসবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা। দেখো আমার গোপু সোনারও এখন শুভ সকাল হলো, সবাইকে শুভ সকাল বলছে। সবাই ভালো আছো কি না তাও জিজ্ঞেস করছে। সবাই ভালো আছো তো? গোপু সোনার গাটা একটু মালিশ করে দিলাম। এবার ওকে স্নান করাবো। গোপু সোনাকে তুলবো, শয়ন থেকে তুলে স্নান করাবো। বাঁশিটা হাতে দিয়ে দিই, সবসময় বাঁশি রাখতে ভালোবাসে গোপু সোনা। দেখো কিছু আমি ফুল পেয়েছি, অল্প কিছু ফুল পেয়েছি, সামান্য কিছু ফুল। জবা, নয়নতারা, টগর ঝুড়িতে এনে খুব কম সময়ে আমার দেখানো হয়, তো আজকে দেখালাম ঝুড়িতে এনে। চলো সবাইকে স্নান করানো হয়ে গেছে, সবাইকে ফুল দিয়ে দিই, সবার চরণে ফুল দিয়ে দিই। সবার চরণে, গুরুদেবের চরণে এবার জবা ফুল দিলাম। আর সবাইকে টগর আছে, নয়নতারা আছে, এই দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দেব। সবার চরণে দিয়ে দিয়ে সাজিয়ে দেব। শিবের মাথায় সাদা ফুলটাই দেওয়া হয়, কালার ফুল দেয় না, তো আমি আর কালারিং ফুল দিই না শিবের মাথায় যদিও। এবার আমার গোপু সোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এমনকি ভোগ দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে। প্রদীপ জ্বালানো হয়েছে, ধূপকাঠি ধরানো হয়ে গেছে। ফুল সাজিয়েছি, দেখো আমার সাদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে বলো, যেমন ফুটে আছে, খুব সুন্দর লাগে দেখতে সাদা ফুল দিয়ে সাজালে। এবার আমার একটু গোপু সোনাকে দেখো, গোপু সোনাকে কেমন লাগছে। গরম তো, তাই এই পাতলা পাতলা জামাগুলো এখন পরাচ্ছি। দেখো গোপু সোনাকে আবার একটু অন্যরকমভাবে পরে সাজিয়ে দিই। নিচে আমার জায়গাটা কম বলে তাই আমি আগে বসাতে পারি না, আমাকে পরে বসাতে হয়, তাই আমি গোপু সোনাকে পরে এই সিংহাসনটায় বসিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিই। দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যদি কিছু ভুলও হয়ে থাকে তবুও তোমরা বলবে আমাকে যে ভুল হয়েছে এটাতে। সাদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। সাদা ফুল দিয়ে সাজালেও সুন্দর লাগে, আর বেশ অনেকক্ষণ থাকে এরকম। আবার গরম তো, পরে কেমন নেতিয়ে যায় ফুলগুলো। শীতকালে অনেকক্ষণ এরকম থাকে, কিন্তু গরমকালে তাড়াতাড়ি করে নেতিয়ে যায়। চলো এবার রান্নাতে চলে যাই। চাল নিয়ে নিয়েছি, এবার চালটা ধুয়ে নেব ভালো করে, ভাত বসাতে হবে। চালটা ধোবো, কলতলায় যাই। সকাল দিয়েই খুব গরম পড়েছে, ভীষণ গরম লাগছে। দেখো চালটা ভালো করে ধোবো, চালের মধ্যে একটা পাউডার থাকে, তো ওটা ভালো করে না ধুলে না হয় না, তাই চালটা একটু ভালো করে ধুতে হবে।
3-4 বার না ধুলে না চালটা ওই পাউডারটা কাটে না। সকালবেলা থেকে এত গরম, সত্যি আর পারা যাচ্ছে না। দেখো জলটা ফুটে গেছে। তোমরা তো জানো আমি ইন্ডাকশানে ভাত বসাই, কারেন্ট থাকলে অবশ্যই, কারেন্ট না থাকলে হয় না, তখন গ্যাসে বসাতে হয়। এবার একটু আলু ভাজবো। আলুটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে আলুটা দিয়ে দিলাম। আমার মেয়ে একটু আলু ভাজা খেতে ভালোবাসে, তাই একটু আলু ভেজে রাখি। আর একটু অন্য কিছু রান্না করব, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এইদিকে মিক্সিতে কিছু পেস্ট করে নেব, একটু পেঁয়াজ, একটু রসুন, এগুলো একটু পেস্ট করতে হবে, মিক্সিতেই করে নিই। পেঁয়াজ কাটবো। আমি আবার ছুরি দিয়ে সব কাটাকাটি করি, আমি নিচে বটিতে কাছাকাছি কিছু করি না, ছুরিতেই সব কাটি, আমার সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই সুবিধা হয়। তো দেখো ছুরি দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর সকাল সকাল রান্না না করলে আমার ভালো লাগে না। আমি রান্নার কাজ একটু সকাল সকাল করারই চেষ্টা করি, সকাল সকাল করতেই ভালো লাগে। তো পেঁয়াজ ছুলছি, পেঁয়াজের প্রচণ্ড চোখ জ্বালা করে, প্রচণ্ড চোখ জ্বালা করে পেঁয়াজ কাটতে গেলে, জানো তো। আমি পেঁয়াজ কাটতেই পারি না, ভীষণ চোখ জ্বালা করে। এখন আবার রসুন ছুলতে হবে। রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে তারপরে করব। এবার ডিমটা ছুলে নিই। ডিমগুলো খোসাগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে, খোসা ছাড়িয়ে এবারটা নুন মাখাবো। কারণ ডিমের কারি করলে আমি একটু ডিমটা ভেজে নিই, না ভেজে নিলে ভালো লাগে না, তাই আগে একটু ডিমটা ভেজে নিই। খোসাগুলো ভালো করে না ছাড়ালে, একটুখানি খোসা থেকে গেলে মুখে পড়লে ভীষণ বিরক্তি লাগে, জানো তো। তাই খোসাটা ভালো করে ছাড়ি, একটু আমি ধুয়ে নিই ডিমটা, যাতে কোনো খোসা না থাকে। খোসাটা থাকলেই ভীষণ মুখে পড়লে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ডিমের। আগে সেদ্ধ করে রেখেছিলাম তো, তাই একটু তাড়াতাড়ি সুবিধা হয়েছে, এত রেখে দিলে খুব অসুবিধা হয়ে যেত। দুখানা ডিম সেদ্ধ করেছিলাম, আগে একখানা ডিম ছিল সেদ্ধ করা, দুখানা ডিম সেদ্ধ করেছিলাম। ডিমটা কেটে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিই, কারণ নয়তো না ফাটে, জানো তো, ডিম ফাটে। একটুখানি কেটে নিলে সাইড দিয়ে ছুরি দিয়ে একটুখানি, তাহলে সুবিধা হয়। দেখো ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি, তাহলে গিয়ে যখন তেলে ভাজবো তখন না ফাটবে না, নয়তো না ফটাস ফটাস করে ফাটে, তেল ছেটে, প্রচণ্ড তেল ছেটে, খুব অসুবিধা হয়। এবার একটু হলুদ দিই, একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি লবণ দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে এবার আমি ডিমটাকে ভেজে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হলেই একটু তেল দিয়ে দিই একটু বেশি করে। আজকে আমি পেস্ট করেছি আদা, আদা জিরে বাটা তো দিয়েছি ডিমে, প্লাস তোমার পেঁয়াজ, রসুন, লঙ্কা, তার সাথে একটু কাজু আর কিশমিশ দিয়েছিলাম, পেস্ট করেছিলাম একসঙ্গে। তো কাজু কিশমিশটা দিলে একটু টেস্ট হয়, তো কাজু কিশমিশ দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা। ফোড়নে সাধারণত আমি একটু গোটা গরম মশলাটা বেশি দিই গুঁড়োর থেকে,
গোটা গরম মশলাটা বেশি, গুঁড়ো মশলাও দিই, কিন্তু গোটা গরম মশলাটা বেশি পছন্দ হয়। কালারটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে। কষাচ্ছি, ডিমটা ভালো করে কষালে একটু টেস্ট ভালো হয়, তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে কষালে না সেটা ভালো হয় কষানোটা। আর স্টিম করে করে যদি কষাও, গ্যাসটাকে স্টিম করে আগুনটা কমিয়ে, তাহলে খুব ভালো, না তো না পুড়ে যায় আর কষানোটা ভালো হয় না। তো একটু কমিয়ে কমিয়ে তোমরা যদি একটু কষাও, দেখবা খুব মানে এটা টেস্ট হয়, ভালোও লাগে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি একটু অনেকক্ষণ ধরেই কষাই। কেমন হয়েছে অবশ্যই জানাবে। চলো এবার ঠাকুরের বাসনটা মাজা যাক। সকালে পুজো দিয়েছিলাম, ঠাকুরের বাসন কিন্তু মাজা হয়নি। তো আমার ঠাকুরের বাসন প্রত্যেক দিন মাজতে হবে, আর খুব ভালো করে তেঁতুল দিয়ে মাজি, যাতে চকচক করে, দেখতে কোনো কালো দাগ না হয়। তো প্রতিদিনই ঠাকুরের বাসন আমার ঘষতে হবেই, সেটা ভালো করেই ঘষতে হবে, খুব ভালো করে। শুধু সাবান দিয়ে ঘষলে হবে না, তো তেঁতুল দিয়ে আগে মাজতেই হবে খুব ভালো করে। তেঁতুল দিয়ে একটু ভালো করে মেজে নিই, তারপরে সাবান দিয়ে মাজবো, বাসন মাজার সাবান দিয়ে তারপরে ভালো করে ডলবো। তো দেখো ঠাকুরের বাসন আমি প্রত্যেক দিন মাজি, কিন্তু আমার দেখানো হয় না, কারণ আমি সময় করে হয়ে ওঠে না আমার। তো আজকে সময় পেয়েছিলাম, তো আমি ঠিক আছে চলো দেখানো যাক তাহলে আমার ঠাকুরের বাসন পরিষ্কার করা। মেঘ করে এসছে জানো তো, বৃষ্টি নামতে পারে, ভীষণ মেঘ করে এসছে। দেখো অন্ধকার করে এসছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে। অনেক দিন বাদে স্বস্তি পেলাম জানো। চলো এবার দুপুরের খাওয়া যাক, দুপুর হয়ে গেছে, খেতে হবে, খিদেও পেয়ে গেছে। চলো এবার দেখো ভাত নিয়ে নিয়েছি, আর ডিমের কারি নিয়ে তার সাথে শশা। চলো আমার মেয়ে খাবে আগে, তারপরে আমি। এবার খেয়ে একটু ঘুমাবো, তারপর বিকেলবেলায় ছাদে আসলাম। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে যদিও, আর আজকে আকাশটা মেঘলা, তাই বেশিটাই সন্ধ্যা লাগছে, কিন্তু এতটা অন্ধকার লাগে না। মেঘলার জন্য আকাশটা এতটাই অন্ধকার লাগছে আজকে, তাড়াতাড়ি যেন সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা হয়েছে এটাই বেশি, এত গরম লাগছিল। চলো এবার সন্ধ্যা দিতে হবে, অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দিতে চলে যাব। দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আজকে আর ফুল তোলা দেখালাম না। ঠাকুরের গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার গোপালের পোশাকটা পাল্টাবো। গোপালের পোশাকটা পাল্টে নিই, আমি তো প্রত্যেক দিন পাল্টিয়েই শোয়াই, এইসব জামা পরে আমি শোয়াই না। আর গোপালকে সবসময় গরমের মধ্যে প্যান্ট পরে শোয়াই, আর ঠান্ডাকাল পরে সুতির জামা আছে আলাদা, সেই সুতির জামা পরে শোয়াই। তো আজকে তাই করলাম, সুতির জামা পরে আজকে প্যান্ট পরেই শোয়ালাম, গরমটা যেহেতু আছে ভালোই, আজকে আর জামা পরালাম না। তো একটু বৃষ্টি যখন হবে খুব ভালো, ঠান্ডা পড়বে, তখন তোমাদের দেখাবো আমি সুতির জামা পরে শোয়াই যে। দেখো ভালো করে আমার গোপাল সোনাকে। চলো এবার গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো, টাইম হয়ে গেছে। গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি, বালিশ কোলবালিশ সব দিয়ে দিয়েছি, বাসি দিয়ে দিয়েছি গোপালের। এবার তোমাদের সবাইকে শুভরাত্রি বলছে গোপালের পর্দাটা এবার দিয়ে দিই, না তো ডিস্টার্ব হবে, গোপালে ঘুমাতে অসুবিধা হবে। চলো এবার আমার মেয়ের টিফিন বানাতে হবে, টিফিন বানাই। মেয়ে পাউরুটি সেঁকছি, আর ওইদিকে দুধ গরম বসিয়েছি। আমি ওকে বলেছি সে পাউরুটি দিয়ে দুধ গরম করে দেবো, তাই দিয়ে তুমি খাবে, তাই করলাম। করার পর একটু চাউমিন বানাবো ঠিক করেছিলাম, একটু চাউমিন পরে আবার একটু চাউমিন বানিয়ে নিলাম। আজকেও যেটা একটু ঠান্ডা আছে বলে একটু বানাতে ভালো লাগলো, না তো সন্ধ্যাবেলায় আমার কোনো টিফিন বানাতে ইচ্ছা করে না। দেখো তো রেডি হয়ে গেছে চাউমিনটা। শুভরাত্রি।